আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মন্টু স্যার। আপনারা দেখছেন সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে ক্লিপিং মাস্ক করবেন। অর্থাৎ আমরা একটা ইমেজকে কিভাবে বিভিন্ন শেপের ভিতরে সীমাবদ্ধ আকারে শপ করব, এটাই হচ্ছে ক্লিপিং মাস্ক। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, ক্লিপিং মাস্ক করার জন্য ফটোশপ ওপেন করে নেবেন। এরপরে ফাইল অপশনে প্রেস করার পরে আমি যদি ওপেন অপশনে প্রেস করি, সেক্ষেত্রে আমার ডিভাইসে নিয়ে যাবে। আমার ডিভাইস থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নেব। ধরে নিলাম আমি এই ছবিটা নেব, ছবির উপর প্রেস করলাম। এরপরে যদি ওপেন অপশনে প্রেস করি, সেক্ষেত্রে ছবিটা কিন্তু আমার ফটোশপের ভিতরে চলে আসলো। এখন এই ছবির উপর চাপ দিয়ে ধরে টেনে হেঁচড়ে আমি প্রথম লেয়ারে নিয়ে যাবো, অর্থাৎ এই ক্যানভাসে নিয়ে আসবো। আসার পর ছেড়ে দিলাম। এখন দেখেন এই ছবিটা আমার এখানে চলে আসলো। এখন আমার এই ছবিটা এরকম ক্লিপিং মাস্ক করব। করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটনে প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টুল দেওয়া আছে। রেক্টেঙ্গল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, ইলিপশন টুল, পলিগন টুল, এরকম বিভিন্ন ধরনের টুল দেওয়া আছে। আপনি এখান থেকে কোন টুলটি ব্যবহার করতে যাচ্ছেন সেই টুলের উপর প্রেস করুন। ধরে নিলাম আমি এই টুলটা ব্যবহার করব, ইলিপশন টুল, তাহলে এর উপর প্রেস করলাম। প্রেস করার পর এখন যদি আমি এখান থেকে এইভাবে চাপ দিই, তাহলে দেখেন এই যে একটা বৃত্ত হয়ে গেল। আমি যদি এরকম দিই তাহলে তেরা হবে, আমি যদি এরকম দিই তাহলে এদিক তেরা হবে, আমি যদি এরকম দিই তাহলে বৃত্ত হবে। অর্থাৎ আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম ডিজাইন করে নেবেন। তো সাপোজ আমি এরকম রাখবো। এরকম দেওয়ার পরে আমি এটা ক্লোজ করে দিলাম। এরপরে যদি মুভ টুলে প্রেস করি তাহলে এটা ব্লকটা চলে যাবে। এখন এই যে এখানে এইভাবে রাখবো। এখন ক্লিপিং মাস্ক করার জন্য এই যে আমাদের যে ছবির লেয়ারটা, এই লেয়ার আমার এই ইলিপশন টুল দিয়ে নিয়েছি, অর্থাৎ লেয়ারটা নিয়েছি, এই লেয়ারের উপরে নিতে হবে। তো আমি এটা টান দিয়ে নিচে নিয়ে আসলাম, অর্থাৎ ছবির লেয়ারটা উপরে রাখতে হবে। এখন দেখতে পাচ্ছেন ছবির লেয়ারটা উপরে। এখন আমি এই ছবিটাকে ক্লিপিং মাস্ক করব। করার জন্য আমি চাইলে এটা কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন দিয়ে এরকম টেনে এদিক সেদিক নিতে পারি, বা মাউস দিয়েও নিতে পারি। আমার প্রয়োজন সাপেক্ষে আমি নেওয়ার পরে এরপরে রাইট বাটনে প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে যদি প্রেস করি তাহলে ছবিটা কিন্তু এর ভিতরে ঢুকে গেল। কিন্তু আমাদের বিপত্তি হলো এই জায়গায়, এই যেখানে দেখতে পাচ্ছেন পাকনা কাটা, এই যে এখানে কাটা, এটা আমি কিভাবে সেট করব। এটা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। কন্ট্রোল টি প্রেস করার পরে এরকম একটা ব্লক অপশন আসবে। এখন যদি আমি এটা চাপ দিই তাহলে দেখেন এই যে আমার ছবিটা কিন্তু এরকম বড় হয়ে গেল। এখন আমি মুভ টুলে প্রেস করলাম, এরপরে অ্যাপ্লাই অপশনে প্রেস করার পরে এটা সেট হয়ে গেল। মাউস দিয়ে আমি টেনে ড্র্যাগ করে আমি আমার ইচ্ছা মতো এখানে সাজিয়ে রাখলাম। ওকে, এখন যদি আমি এটা গ্রুপ করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই লেয়ার এবং এই লেয়ারে প্রেস করলাম। করার পরে কন্ট্রোল জি প্রেস করার সাথে সাথে এটা গ্রুপ হয়ে গেল। আমি যদি গ্রুপ না করে আরেকটা ক্লিপিং মাস্ক করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই লেয়ারের ভিতরে আবার পরের লেয়ারটা ঢুকে যাবে। তাই আমি এটা গ্রুপ করে রাখলাম। এখন আমি আপনাদের দেখাবো যে পলিগন টুল দিয়ে কিভাবে এরকম মাস্ক করবেন। সেটা করার জন্য আমি সেম পরবর্তী ছবিটা আবার নিয়ে নিলাম। ছবি চাপ দিয়ে ধরে প্রথম লেয়ারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সাপোজ আমি এই জায়গায় রাখলাম। রাখার পরে এখানে আবার রাইট বাটনে প্রেস করুন। প্রেস করার পরে আপনি যে মডেল নিতে চাচ্ছেন, আমি যেহেতু পলিগন টুল আপনাদেরকে দেখাবো, পলিগন টুলের উপর প্রেস করলাম। করার পরে এইভাবে আমি চাপ দিলাম, এই যে পলিগন টুল হয়ে গেল। এটা আমি টেনে আমার ইচ্ছা মতো আমি সাজিয়ে নিব। তো আমি সাপোজ এইভাবে নিব। ওকে, নেওয়ার পরে আমি যদি মুভ টুলে প্রেস করি, এখন এটা ব্লক ছেড়ে যাবে। এরপর আমি চাপ দিয়ে ধরে নিয়ে এসে আমি এইভাবে রেখে দিলাম। রাখার পরে এটা টান দিয়ে নিচে নিয়ে আসতে হবে। আমি প্রথমে বলেছি যে ছবির লেয়ারটা উপরে রাখতে হবে। ছবির লেয়ার উপর প্রেস করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে প্রেস করলে এটা কিন্তু এর ভিতরে ঢুকে যাবে। সেম পদ্ধতি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, ব্লক হয়ে যাবে। এখন আমি এটা টেনে বড় করে দিব। এই যে এইভাবে বড় করে দিব। দিয়ে আমি আমার প্রয়োজন সাপেক্ষে এটা সাজাবো, অর্থাৎ আমি কীভাবে রাখতে চাচ্ছি সেই প্রসেসে আমি এটা সাজাবো। এখন যদি আমি মুভ টুলে প্রেস করি, এরপরে অ্যাপ্লাই অপশনে প্রেস করি, তাহলে দেখেন এই ডিজাইনটা আমার হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফটোশপে ক্লিপিং মাস্ক করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।